সো গাইস, তো গাইস তোমরা কি বলো? আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে স্টোরি নেই, স্ক্রিপ্ট রাইটার নেই, কেন বলো তোমরা এটা? ভাই সেই সব অভাব আজ আমি পূরণ করে দেবো, ঠিক আছে? ভিডিওটা দেখো। তো গাইস, আই হ্যাভ আ স্টোরি, আই হ্যাভ আ নেক্সট লেভেল স্টোরি ফর হিরো হিরন, ইউনো। তো গাইস, প্যান ইন্ডিয়াতে পুষ্পা হচ্ছে, ঠিক আছে? পুষ্পার মতো স্টোরিতে কাজ হচ্ছে। তোমাদের বাংলাতে হিরনের মতো এক স্টোরিতে কেন কাজ হবে না? মানে হরিণ। তো মুভি নেম হবে হিরো হরিণ, ঠিক আছে? নট হিরন, হিরো হরিণ। তো এই ফিল্মের স্টোরি হবে যে ভাই আমাদের হিরো হিরোইন একটা হরিণের চরিত্র প্লে করবে, ঠিক আছে? আর তাকে গেট আপও দেওয়া হবে হরিণের মতো, মানে তাকে ফুল হরিণের মেকআপে ইউনো গেট আপ দেওয়া হবে, ঠিক আছে? তাকে সাজানো হবে। তো মুভির স্টোরি হচ্ছে, যেহেতু হিরোন একটা হরিণ, আর সেই হরিণকেই অ্যাটাক করতে আসে সলমান খান, ঠিক আছে? এই ফিল্মের বাজেটটা একটু বেশি হবে, ঠিক আছে? তো হরিণকে অ্যাটাক করতে আসে সলমান খান, ইউনো, বন্দুক নিয়ে। তো এবার হরিণের তো অনেক বন্ধু থাকে, ঠিক আছে? তার অনেক গ্যাং মেম্বার থাকে, গ্যাং মেম্বার্স। তো হরিণ কিন্তু সেই গ্যাং মেম্বার্সের সাথেই সব সময় থাকে। এবার হিরো হিরোইন হচ্ছে এখানে মেন হরিণ, সেই গ্যাংয়ের মেন লিডার, ঠিক আছে? সে লিড করে সেই গ্যাংটাকে। এবার যেহেতু এখানে সলমান খান অ্যান্টাগনিস্ট প্লে করবে, তো তাকে একটা মারাত্মক লুক দেওয়া হবে, ঠিক আছে? তাকে একটা মারাত্মক ভিলেনিয়াস লুক দেওয়া হবে, ঠিক আছে? যে যে লুক আজ পর্যন্ত ভাই আমাদের ইন্ডিয়ান কোনো ফিল্মেতে কোনো ভিলেনকে দেওয়া হয়নি। তো তেমনই এক লুক সলমানকে দেওয়া হবে, ঠিক আছে? আর সলমান সেটাকে নেক্সট লেভেল পুল আপ করে নেবে, দ্যাট আই নো। তো এবার স্টোরিটা এরকমই হবে যে ভাই সলমান হরিণের পিছন পিছন, হরিণ সলমানের আগে আগে, ঠিক আছে? টু মাচ ফান। মানে সলমান এখানে হরিণের শিকার করবে, আর হরিণ ছুটে ছুটে পালাবে। এবার ব্যাপারটা হচ্ছে, মানে সলমান খান কি আদেও হরিণের শিকার করতে পারবে, নাকি হরিণ তার তুখোড় বুদ্ধি দিয়ে তাকে ইউনো ঘুরিয়ে ঘুরিয়ে মেরে ফেলবে? তো এটাই হচ্ছে মুভির স্টোরি, ঠিক আছে? আমি সব কিছু এখানে রিভিউ করছি না, বাট তোমাদেরকে বেসিকটা আমি জাস্ট জানিয়ে দিচ্ছি যে ভাই এখানে হরিণ একটা ক্যারেক্টার প্লে করবে, মানে হিরো হিরোইন একটা ক্যারেক্টার প্লে করবে, সেটা হচ্ছে হরিণের। আর তার একটা গ্যাং থাকবে টোটাল, ঠিক আছে? সেই গ্যাংয়ের সে হচ্ছে লিডার, সে সেই গ্যাংটাকে লিড করে। আর সলমান খান হচ্ছে অ্যান্টাগনিস্ট, সে হরিণের শিকার করতে আসবে, যেটা সে রিয়েল লাইফে করেছে। তো এখানেও সে শিকার করতে আসবে, আর সলমানকে একটা ডেডলি লুক দেওয়া হবে, ঠিক আছে? এমন ভিলেন আজ পর্যন্ত কোনো ইন্ডিয়ান ফিল্মেতে দেখা যায়নি। সেরকমই এক লুক দেওয়া হবে, সেরকমই এক ক্যারেক্টারের ভারিত্ব দেওয়া হবে, ঠিক আছে? তো পাবলিক যে ভিলেনকে দেখে ভয় পাবে। তো এবার সলমান হরিণের পিছন পিছন, হরিণ সলমানের আগে, টু মাচ ফান। আর ফাইনালি কি আদৌ সলমান তার স্বীকার করতে পারবে, নাকি হরিণ বেঁচে যাবে? এই হচ্ছে মুভির স্টোরি। এটা হচ্ছে পার্ট 1, ঠিক আছে? বাট পার্ট 2 নিয়ে আমি এখনও ভাবিনি। সেটা আমি, তোমরা যদি বলো তো আমি পার্ট 2টাও লিখবো। বড়িয়া, এর ক্লাইম্যাক্সটা আমি তোমাদেরকে বলতে চাইছি না ইতিমধ্যে, কারণ এটাই হচ্ছে এই ফিল্মের সবথেকে অ্যাট্রাকশান, দ্য মেন অ্যাট্রাকশান। তো এটাই যদি আমি তোমাদেরকে খুলে দিই তাহলে আর কী থাকবে, তাই না? তো তোমাদের কেমন লাগলো এই স্টোরিটা? তোমরা বলো ভাই, আমাদের বাংলাতে স্ক্রিপ্ট রাইটার নেই, স্টোরি রাইটার নেই। হু অ্যাম আই? আমি কী জন্যে আছি? আমি তোমাদেরকে নেক্সট লেভেল কিছু স্টোরি দিতে পারি, ঠিক আছে? যেগুলো তোমরা রিলেট করতে পারবে, আর হলেতে
এনজয় করতে পারবে। আর এগুলোকে তোমরা প্যান ইন্ডিয়া রিলিজ করতে পারো, ঠিক আছে? সেই স্কোপটাও কিন্তু আমি রাখছি আমার স্টোরির মধ্যে। তো নেক্সট লেভেল একটা অ্যাডভেঞ্চারাস মুভি হবে, ঠিক আছে? এটা ওভারঅল জঙ্গলেতে শ্যুট হবে। আর এখানে তোমরা চাইলে ভিএফএক্স সিজিআই ইউজ করতে পারো, বাট যেহেতু হিরো হিরোইন আছে, সিজিআই ভিএফএক্সের দরকার নেই, ঠিক আছে? সে নিজেই পুল আপ করে দেবে, সে নিজেই সব কিছু একা হ্যান্ডেল করে নিতে পারবে। আর তার কোনো বডি ডবলও লাগবে না, সে নিজেই হরিণ সাজবে, সে যে নেক্সট লেভেল রোল পুল আপ করে নিয়ে চলে যাবে। ইয়া গাইস, তোমরা হাসছো ভাই, আমি সিরিয়াস, আমি সিরিয়াস। এটা কিন্তু হরিণের মানে হিরো হিরোইনের কাম ব্যাক হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট লেভেলের একটা কাম ব্যাক। তো তোমাদের কেমন লাগলো এই স্টোরিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।